নমস্কার সকলকে, সকলে কেমন আছেন? তো ঘরে বাইরে খুঁটিনাটিতে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ। তো আজকে আমার পুচকু সোনামা প্রসাদ খাবে। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে পুচকু সোনা কি সুন্দর লক্ষ্মী শান্ত মেয়ে হয়ে ন্যাড়া করেছে, প্রথমবার মাথা ন্যাড়া করেছে। তো আমরা চলে এসেছি ময়দানপুরে মায়ের স্থানে। খুব জাগ্রত এই মায়ের মন্দির, খুব নামকরা, সবাই খুব বিশ্বাস করে এবং খুব নামডাকও আছে এই ময়দানপুরি মায়ের মন্দিরের নাম অবশ্যই কেউ কেউ শুনে থাকবেন। তো আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে। তো অবশ্যই আপনারা ভাবতে পারেন যে এত জাগ্রত নামকরা, কিন্তু এখানে কেন এত লোকজন নেই, একটাও দেখা যাচ্ছে না। কারণ কি, শনি মঙ্গলবারে এখানে মেলা হয় এবং ধুমধাম করে পুজো হয়। পুজো তো ডেলি হয়, কিন্তু শনি মঙ্গলবারটা বেশি লোকজনের ভিড় থাকে। আর আজকে আমরা এসেছি যে পুচকু সোনাকে মাম্মাম একটু মায়ের ধুলি দিয়ে দিচ্ছে। আর এখানে যিনি মানে এই পূজারিনী, ইনি প্রসাদ খাওয়াবেন। আমার বড় মেয়ের বেলায় কিন্তু ওনার হাজব্যান্ড তখন বেঁচে ছিলেন, উনি এখন দেহ রেখেছেন, তো উনি খাইয়েছিলেন প্রসাদ। আর এটা হচ্ছে মনসাতলা। এইখানটা করে যে নাড়া করিয়ে যে চুলটা আমরা রেখেছিলাম কলা পাতার মাঝে, তো সেইটা এই মনসা গাছের গোড়ায় দিয়ে যেতে হয়। এই যে বড় মেয়ে ছোটো মেয়েকে নিয়ে কী সুন্দর বসে আছে, যেন একটা মায়ের দায়িত্ব পালন করছে। আর মা বাড়ি থেকে জবা ফুলের মালা তুলে, মানে মালা গেঁথে এনেছিল জবা ফুল দিয়ে, তো সেইটা উনি মাকে দিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে। তো এইবার প্রসাদ খাওয়ানোর পালা। এদিকে মেয়ের গলায় মালা ঘুনসি সব দিয়ে দেওয়া হলো। প্রসাদ খাওয়ানোর সময় সোনামা তো খুব কান্না করছিল, মানে খুব গরম পড়েছে না, গরম লাগছিল। যাই হোক, যেই মুখে ওর প্রসাদটা দেওয়া হয়েছে, যে সন্দেশটা, ব্যাস ওর মুখ পুরো বন্ধ, চেটে চেটে খাওয়া শুরু করেছে। তো ওর মনে হয় খুব ভালো লেগেছে, এত মানে টেস্টি লেগেছে। তারপর থেকে ও চাটতে শুরু করে দিয়েছে। দেখুন কীরকম করে চাটছে, উলি বাবালে, কত টেস্টি না। তারপরে মাম্মা বলছে আর একটু দিন তো দেখি কীরকম খায়। তো আর একটু দিয়েছে, কিন্তু দেওয়াতে ও একটু কাশি করছিল, যে প্রথমবার খাচ্ছে। তো সোনামাটা এই দিনকে হলো, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে।